সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা সম্বন্ধে আমি 2023 নভেম্বরে অযোধ্যা যাত্রায় অবগত হই। সেই সময় আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করিনি, কারণ ততটা গুরুত্বপূর্ণ ওই সময়, প্রাসঙ্গিক তো সবসময়, বাট টাইম অনুযায়ী যে ফ্যাক্টরটা সেটা তখনও টাইম ওয়াজ নট রাইট। এখন সময়টা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই সময় আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য এটা গুরুত্বপূর্ণ এবং রাইট টাইম, যে 22 জানুয়ারি 2024 শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যা মন্দিরে, রাম জন্মভূমিতে। তো প্রাণ প্রতিষ্ঠা হবে বিশেষ প্রক্রিয়ায়। ভারতবর্ষের যত গুরুত্বপূর্ণ মঠ আছে সব মঠাধীশরা থাকবেন। কারা কারা সেই প্রাণ প্রতিষ্ঠা করবেন সব তালিকা বেরিয়েছে। বিভিন্ন ভিআইপিদের সমস্ত আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা সকলেই লাইভ দেখব টিভিতে। কিন্তু এই 22 জানুয়ারির যে বিশেষ এই যে জাগরণটা, এই যে প্রাণ প্রতিষ্ঠাতা, এটা আমার জীবনে কি করে অ্যাক্টিভ হবে, জাগ্রত হবে। রাম জন্মভূমি মন্দিরে রামলাল্লাকে প্রাণ প্রতিষ্ঠা করা হবে অবশ্যই, কিন্তু আমার সত্তার মধ্যে, আমার জীবনে আমি এই এনার্জিকে কি করে জাগ্রত করব, সেই প্রক্রিয়া নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। এটা বিশেষভাবে আমার নভেম্বর 2023 অযোধ্যা যাত্রার সময় কিছু বিদগ্ধ ব্রাহ্মণ পণ্ডিত যারা অযোধ্যারই বাসিন্দা, তারা ওখানে ওই আশ্রমে ছিলেন। যে 1.5 লক্ষ রামনাম জপের পর পূর্ণাহুতি যজ্ঞ হয়েছিল, সেই যজ্ঞতে তারা উপস্থিত ছিলেন। সেই যজ্ঞ তারাই করেছিলেন কর্মকাণ্ড। তো তাদের সঙ্গে বিভিন্ন নানান বিষয় আলোচনা হয়, এই বিষয়টি নিয়েও আলোচনা হয়, এবং তাদেরই কিছু অমূল্য উপদেশ, অমূল্য কিছু বক্তব্য আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো মহাভারতে আমরা জানি যে যে কুরুক্ষেত্র যুদ্ধ হয়, সেই যুদ্ধের সময় শুরুতেই অর্জুনের একটা বিষাদ যোগ হয়। সে তার মোহবশত, তার যে মমত্ববোধ, যে সব তার আপন লোক, তার যে আসক্তি, সেই আসক্তির কারণে তার একটা বিষাদ যোগ, একটা উদাসীনতা, একটা ডিফিকাল্টি, অসুবিধে তৈরি হয়, এবং সে গান্ডীব নামিয়ে যুদ্ধতে সে প্রস্তুতি যে ছিল সেটা পুরো নষ্ট হয়ে যায়, এবং সে যুদ্ধ করতে তার একটা সমস্যা হয়। তো তখন তো অবশ্য তারপরে সেই ফেমাস ভগবদ্গীতা, শ্রীকৃষ্ণের বাণী। মহাভারতের এই কুরুক্ষেত্রের লাস্ট ফেজে এসে এই রকম একটা মেলানকলি, ফিলসফিক্যাল, একটা কন্টেমপ্লেশনের মেন্টালিটি, মানসিকতা যুধিষ্ঠিরের মধ্যেও দেখা যায়। তখন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে ভীষ্ম পিতামহর কাছে পাঠান। তাকে বলেন যে ভীষ্ম পিতামহর কাছে গিয়ে কিছু জ্ঞান অর্জন করতে, সেখানে তিনি রিলিফ পাবেন। ভীষ্ম পিতামহ শরশয্যায় ছিলেন উত্তরায়ণের অপেক্ষায়। এই উত্তরায়ণ আমরাও কিন্তু অপেক্ষায় আছি। এই উত্তরায়ণের দশমী তিথিতেই কিন্তু রাম মন্দিরে শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। ভীষ্ম পিতামহ অষ্টমী তিথি, উত্তরায়ণের অষ্টমী তিথির জন্য অপেক্ষা করছিলেন। তার তো ইচ্ছা মৃত্যু ছিল, তো তিনি শরশয্যায় অপেক্ষা করছিলেন যে উত্তরায়ণের অষ্টমী তিথিতে তিনি প্রাণত্যাগ করবেন। তো
যুধিষ্ঠির ওনার কাছে গিয়ে কয়েকটি প্রশ্ন করে, সম্ভবত 6টি। তো তার মধ্যে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, কিম একম দৈবতম লোকে, কিম একম দৈবতম লোকে পবিত্রানাম পবিত্রম ইয়ো মঙ্গলম চ মঙ্গলম, পবিত্রানাম পবিত্রম ইয়ো মঙ্গলম চ মঙ্গলম। যে সর্বশ্রেষ্ঠ কোন দেবতা, সবচেয়ে মঙ্গল, সবচেয়ে পবিত্র কোন দেবতা, কার কাছে আমরা সমর্পণ করব, কার কাছে সমর্পণ করলে আমার সমস্ত জীবনের দুঃখ কষ্ট গ্লানি ঘুচবে, এই সংসারের যে জন্ম মৃত্যুর যে প্রবাহ তার থেকে মুক্তি পাব। তখন ভীষ্ম পিতামহ যুধিষ্ঠিরকে বলেছিলেন, জগৎ প্রভুম দেব দেবম অনন্তম পুরুষোত্তমম, জগৎ প্রভুম দেব দেবম অনন্তম পুরুষোত্তমম, অনাদি নিধনম বিষ্ণুম সর্বলোক মহেশ্বরম, অনাদি নিধনম বিষ্ণুম সর্বলোক মহেশ্বরম। তো শ্রী বিষ্ণুর কথা ভীষ্ম পিতামহ যুধিষ্ঠিরকে বলেন এবং বিষ্ণু সহস্র নামের উল্লেখ করেন। তো এই বিষ্ণু সহস্র নাম মহাভারতের একটা বিশেষ অঙ্গ, যেরকম আমরা রামায়ণে পাই আদিত্য হৃদয় স্তোত্র। এই বিষ্ণু সহস্রনামকে বলা হচ্ছে একটা ম্যাজিক্যাল মিরাকল রেমেডি। স্বয়ং ভীষ্ম পিতামহই এই গাইডেন্সটা, এই উপদেশটা যুধিষ্ঠিরকে দিয়েছিলেন। তো বিষ্ণু সহস্রনামের যে শ্লোকগুলো আছে, 108টা শ্লোক, এই শ্লোকের সঙ্গে আমাদের জন্মছকের লগ্ন থেকে দ্বাদশ ভাব কানেক্টেড এবং প্রতিটা নক্ষত্র কানেক্টেড। দেখুন, আমি আপনাদের গত 4 বছর ধরে নানান মন্ত্র সাধনা দিচ্ছি, কার কোনটাতে কাজ হবে আই ডোন্ট নো। যারা আমার কাছে ব্যক্তিগতভাবে কনসালটেশনে আসেন, তাদের জন্মছক দেখে আমি একটা কাস্টমাইজ করে, দর্জি যেরকম মাপঝোপ করে জামা কাপড় বানায়, আমি সেরকম তাদের মাপঝোপ নিয়ে কাস্টমাইজ করে মন্ত্র সাধনা দিয়ে দিই। কিন্তু হাজার হাজার ভিউয়ার্স, থাউজেন্ডস অফ ভিউয়ার্স, যারা কোনোদিন আমার সঙ্গে কোনো কন্ট্যাক্ট এস্টাবলিশই করেনি, অথচ ভিডিও দেখে মন্ত্র সাধনা করছেন, তাদের কার কি দশা, কি গ্রহ অবস্থান, জন্মছক কীরম, আই ডোন্ট নো, আই হ্যাভ নো আইডিয়া। কিন্তু তারা তাদের মতো করে আমার যে মন্ত্র সাধনার স্টোর হাউস, সেখান থেকে তারা করে তারা ফল পাচ্ছেন। তো এই কারণেই এত মন্ত্র সাধনা দেওয়া। অনেকেই খুব বলেন, হ্যাঁ আপনি এত দিচ্ছেন, এত কী করে করব। আপনাকে ইন্ডিভিজুয়ালি এত করতে হবে না, আপনাকে একটু ইউ হ্যাভ টু এনগেজ ইউর ইন্টেলিজেন্স। আপনাকে করে করে দেখে নিতে হবে কোনটা আপনার কাজ হচ্ছে, আপনার জন্য কোনটা কার্যকরী, হোয়াট ইজ গিভিং ইউ রেজাল্টস। যতক্ষণ না আপনি পার্সোনাল কনসালটেশনে এসে কাস্টমাইজ করে জানছেন, ততক্ষণ আপনাকে নিজে করে ট্রায়াল অ্যান্ড এরর করে দেখতে হবে। সেই জন্য এত মানুষকে এত মন্ত্র সাধনা দিয়েছি 4 বছর ধরে এবং দিয়ে চলেছি। এবার এই বিষ্ণু সহস্র নামকে আমরা বিশেষভাবে আমাদের জীবনে স্থান দেব, কারণ এই যে বিষ্ণু সহস্র নামের কথা বিশ্ব পিতামহ সরসজ্জায় শায়িত হয়ে বলেছিলেন, এই
বিষ্ণু সহস্রনামের যে বিষ্ণু, তারই সপ্তম অবতার হচ্ছেন শ্রীরামচন্দ্র, তারই কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। वितरसि दिक्षु रने दिक्पति कमनियम, कवि लिखছেন वितरसि दिक्षु रने दिक्पति कमनियम, दशमुख मौली बाहिम रमणीयम, बलिम रमणीयम सॉरी, दशमुख मौली बलिम रमणीयम, केशवधृत रघुपति वेश जय जगदीश हरे। केशवधृत रघुपति वेश जय जगदीश हरे। तो এই যে শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে, যিনি শ্রী বিষ্ণুর সপ্তম অবতার, সেই বিষ্ণু সহস্র নামকে আমরা হাতিয়ার করব। শ্রী অযোধ্যায় এক দোকানদার, যার সঙ্গে এখন আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে, তিনি তুলসীর মালা ইত্যাদি এই সমস্ত স্পিরিচুয়াল গুডসের তার একটা ছোট্ট দোকান আছে। তিনি আমাকে একদিন একটা কথা বলেছিলেন। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই মালাটা আসল না নকল, এটা কি আসল তুলসী নকল না? তো উনি খুব অফেন্ডেড হয়েছিলেন, খুব ক্ষুণ্ণ হয়েছিলেন। উনি আমাকে বলেছিলেন, देखिए ये जो तुलसी का माला है ना, ये संत का हथियार होता है, इसमें कभी कोई असली और नकली नहीं बनता, कोई सोच भी नहीं सकता कि इसमें असली और नकली हो, क्योंकि ये संत का हथियार है। तो কথাটা আমার খুব ভালো লেগেছিল, মনে আছে। তো সেটাই বললাম যে এটা আমাদের এখন হাতিয়ার, এটা আমাদের অস্ত্র। এবং এই বিষ্ণু সহস্রনাম এত গুরুত্বপূর্ণ, অনেকের একটা আমাদের কিছু প্রশ্ন থাকে যে শিব বড় না বিষ্ণু বড়? ব্রহ্মাকে আমরা কনসিডারেশন, হি ইজ নট ইন দ্য কম্পিটিশন। শিব আর বিষ্ণু, দেবাদিদেব মহাদেব আর নারায়ণ বিষ্ণুর মধ্যেই একটা কম্পিটিশন চলে। তো ইম্পর্টেন্সটা নিয়ে লোকের প্রশ্ন থাকে, এগুলো ন্যাচারাল কোয়েশ্চেন্স। একটাই কথা এখানে বক্তব্য যে দেবাদিদেব মহাদেব অনেক ট্রান্সেন্ডেন্টাল, ওনার অবতরণ হয় না, অবতরণ হয় শ্রী বিষ্ণুর। শ্রী বিষ্ণু পৃথিবীতে আসেন অবতার রূপে। তো সেই দিকে, সেই অ্যাসপেক্টে শিবসেবা অনেক ডিস্টেন্ট। দেবাদিদেব মহাদেবের সঙ্গে এনগেজ করতে হলে, যদিও আমরা শিবের মাথায় জল ঢালা ইত্যাদি জ্যোতির্লিঙ্গ দর্শন এগুলো আমরা করে থাকি, কিন্তু দেবাদিদেব মহাদেবের সঙ্গে এনগেজ করতে হলে ওনার যে অবতার, ওনার কাল ভৈরব, বটুক ভৈরব এবং হনুমানজি, এই রুদ্র অবতার রূপগুলো কিন্তু অনেক বেশি আমাদের জন্য এফেক্টিভ। আমরা যে কারণে আরাধনা করছি, বন্দনা করছি, আবাহন করছি, সেই কারণ, সেই উদ্দেশ্যকে যদি অ্যাচিভ করতে হয়, তাহলে কিন্তু রুদ্র অবতার ইজ মোর এফেক্টিভ। তো এই বিষ্ণু সহস্র নামের মধ্যে বিশেষ পাওয়ার আছে, যে পাওয়ারটাকে আমরা এই 22 জানুয়ারি ইউটিলাইজ করব। এবার 22 জানুয়ারি অভিজিৎ মুহূর্ত দুপুর 12:11 থেকে দুপুর 12:53। এবার এই সময় তো লাইভ কাভারেজ হবে, আপনারা সকলেই দেখবেন, দ্যাট ইজ অল ফাইন। কিন্তু দেখুন, ওই লাইভ কাভারেজটা কিছুটা দেখলেন, 50% এনগেজ করলেন, পরে আবার দেখতে পারবেন। কিন্তু ওই প্রাণ প্রতিষ্ঠার সময়টা, যখন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ
সান্ত্রা প্রাণ প্রতিষ্ঠা করবেন, মন্ত্র উচ্চারণ করবেন, ওই ঊর্জাকে জাগ্রত করবেন, তখন কিন্তু যদি আপনি আপনার জীবনে এই বিষ্ণু এনার্জি, শ্রীরামচন্দ্রের এনার্জিকে প্রতিষ্ঠা করতে চান, সেটা কিন্তু খুব অনায়াসে হবে। কারণ ওই সময় বিশেষ ক্ষমতাসম্পন্ন সান্ত্রা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা করবেন, ওই এনার্জিটা অ্যাক্টিভ থাকবে। এবার ইটস এ ম্যাটার অফ চয়েস, এবং চয়েসেস মেক আওয়ার লাইফস। আমার কর্তব্য আপনাদের কাছে এই তথ্যটা পৌঁছে দেওয়া, এই বার্তাটা পৌঁছে দেওয়া। এবার আপনারা যে যেরকম ভালো মনে করবেন সেটা করবেন। এই যে বিষ্ণু সহস্রনাম, এই বিষ্ণু সহস্রনামের যে 108টা শ্লোক আছে, প্রত্যেকটা নক্ষত্র সঙ্গে কানেক্টেড। যদি আপনি আপনার নক্ষত্র না জানেন, তাহলে আপনি রাশি অনুযায়ী করবেন, সেটাও আপনাদের আমি বলে দিচ্ছি। রাশিটা আগে বলে নিই, তাহলে আপনাদের সুবিধা হবে। 1 থেকে 12 নম্বর শ্লোক হচ্ছে মেষ রাশির, 12 থেকে 20 নম্বর শ্লোক বৃষ রাশি, 20 থেকে 28 নম্বর শ্লোক মিথুন রাশি, 28 থেকে 26, 20 থেকে 28 হচ্ছে মিথুন রাশি, 28 থেকে 36 হচ্ছে কর্কট রাশি, 37 থেকে 48 হচ্ছে সিংহ রাশি, 48 থেকে 56 হচ্ছে কন্যা রাশি, 56 থেকে 64 হচ্ছে তুলা রাশি, 64 থেকে 72 হচ্ছে বৃশ্চিক রাশি, 73 থেকে 84 হচ্ছে ধনু রাশি, 84 থেকে 92 হচ্ছে মকর রাশি, 92 থেকে 100 হচ্ছে কুম্ভ রাশি, 100 থেকে 108 হচ্ছে মীন রাশি। এই যে আপনার রাশির সঙ্গে শ্লোকটা কানেক্টেড, 22শে জানুয়ারি দুপুর 12:11 থেকে দুপুর 12:53 অভিজিৎ মুহূর্তে আপনি আপনার রাশি অনুযায়ী এই শ্লোকগুলোকে পাঠ করবেন। মিনিমাম হচ্ছে 11 বার। আরেকবার রিপিট করে দিই। 1 থেকে 12 নম্বর শ্লোক মেষ রাশি, 12 থেকে 20 বৃষ রাশি, 20 থেকে 28 মিথুন রাশি, 28 থেকে 36 কর্কট রাশি, 37 থেকে 48 সিংহ রাশি, 48 থেকে 56 কন্যা রাশি, 56 থেকে 64 তুলা রাশি, 64 থেকে 72 বৃশ্চিক রাশি, 73 থেকে 84 ধনু রাশি, 84 থেকে 92 মকর রাশি, 93 থেকে 100 কুম্ভ রাশি, 100 থেকে 108 নম্বর শ্লোক হচ্ছে মীন রাশি। এই শ্লোকগুলো আপনার রাশি অনুযায়ী আপনি 11 বার 22শে জানুয়ারি দুপুর 12:11 থেকে দুপুর 12:53 টিভিটা চালিয়ে নেবেন অবশ্যই। যখন লাইভ উচ্চারণ হবে, লাইভ প্রাণ প্রতিষ্ঠা হবে, ওই ঊর্জাটা অ্যাক্টিভ হবে, তখন আপনারা প্রাণ প্রতিষ্ঠা দেখতে দেখতেই এটা করবেন। ওই প্রাণ প্রতিষ্ঠার সঙ্গে কানেক্টেড থেকে করবেন। এটা গেল রাশি। এবার যারা নক্ষত্র জানেন তাদের আরেকটু ফাইন টিউনিং করে দিচ্ছি। অশ্বিনী নক্ষত্র 1 থেকে 4 নম্বর শ্লোক, ভরণী নক্ষত্র 5 থেকে 8 নম্বর শ্লোক, কৃত্তিকা নক্ষত্র 9 থেকে 12 নম্বর শ্লোক, রোহিণী নক্ষত্র 13 থেকে 16 নম্বর শ্লোক, মৃগশিরা নক্ষত্র 17 থেকে 20, আদ্রা নক্ষত্র 21 থেকে 24, পুনর্বসু নক্ষত্র 25 থেকে 28, পুষ্যা নক্ষত্র 29 থেকে 32, অশ্লেষা নক্ষত্র 33 থেকে 36, মঘা নক্ষত্র 37 থেকে 40, পূর্ব ফাল্গুনি 41 থেকে 44, উত্তর ফাল্গুনি 45 থেকে 48, হস্তা নক্ষত্র 49 থেকে 52, চিত্রা নক্ষত্র 53 থেকে 56, স্বাতী নক্ষত্র 56 থেকে 60, বিশাখা 61 থেকে 64, অনুরাধা 65 থেকে 68, জ্যেষ্ঠা 69 থেকে 72,
মূলা 73 থেকে 76, পূর্বাষাঢ়া 77 থেকে 80, উত্তরাষাঢ়া 81 থেকে 84, শ্রবণা 85 থেকে 88, ধনিষ্ঠা 89 থেকে 92, শতভিষা 93 থেকে 96, পূর্ব ভাদ্রপদ 97 থেকে 100, 97 থেকে 100, উত্তর ভাদ্রপদ 101 থেকে 104, রেবতী নক্ষত্র 105 থেকে 108। আপনার যদি রাশি নক্ষত্র দুটোই জানা থাকে, দুটোই করুন, দ্যাট উইল গিভ ইউ ইভেন মোর রেজাল্টস। বিষ্ণু হচ্ছেন পালনকর্তা, সুতরাং আপনার জীবনে, আমাদের জীবনে যে ধারাবাহিকতা, যে স্টেবিলিটি, সেটা বিশেষভাবে কিন্তু অ্যাক্টিভেটেড হবে, পাওয়ারফুল হয়ে যাবে এই প্রসেসের পর। যাদের সাড়ে চলছে, যাদের ঢাইয়া চলছে, মকর, কুম্ভ, মীন, কর্কট, বৃশ্চিক, আপনারা রাশি প্লাস নক্ষত্র ধরে করুন, এক্সেলেন্ট রেজাল্টস পাবেন, বিশেষ কভারেজ পাবেন। এবং এই যে রাশি নক্ষত্রের সঙ্গে কানেক্টেড এই বিষ্ণু সহস্রনাম, এটা আপনারা এরপর আপনাদের জন্মতিথিতে করবেন, জন্মবারে করবেন। আপনার রাশি আর নক্ষত্রের সঙ্গে কানেক্টেড যে শ্লোকগুলো আছে, সেই শ্লোকগুলো আপনার জন্মতিথিতে করবেন, প্রতি মাসে জন্মবারে করবেন, একাদশীতে করবেন, এবং যেদিন যে নক্ষত্র পঞ্চাঙ্গ অনুযায়ী থাকছে। আমি আগামী মাসের ফেব্রুয়ারি মাস থেকে আমি যে দৈনিক পথ চলার পরামর্শ দিয়ে থাকি, তাতে আমি মেনশন করে দেব যে প্রতিদিন কোন কোন শ্লোকগুলো আমরা ব্যবহার করব। কারণ 22শে জানুয়ারি 2024 একবার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেলে কিন্তু হিউজ এনার্জি, সুনামি অফ এনার্জি। সুতরাং এটাকে কিন্তু আমাদের বিশেষভাবে ইউটিলাইজ করতে হবে, অ্যাডভান্টেজ নিতে হবে। যেদিন আপনারা অন্য কোনো কিছু করতে পারবেন না বা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, খুব টাইট শিডিউল, সেদিন আপনারা অতি অবশ্যই কিন্তু এটা করবেন। তাছাড়া জেনারেল তো করবেনই করবেন। দেবী পার্বতী দেবাদিদেব মহাদেবকে প্রশ্ন করেছিল যে কোন মন্ত্র খুব পাওয়ারফুল। তো তাতে দেবাদিদেব মহাদেব যে উত্তর দিয়েছিলেন, সেটা একটা শ্লোকেরই মাধ্যমে, শ্রীরাম রাম রামেতি রম রামে মনোরমে सहस्रनाम तत्तुल्यम राम नाम वरानने। श्रीराम राम रामेति रमे रामे मनोरमे सहस्रनाम तत्तुल्यम राम नाम वरानने। যে শুধুমাত্র দেবাদিদেব মহাদেব বলছেন যে শুধুমাত্র রাম নাম সহস্র নামের সমতুল্য। তো এই যে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে, আমি আপনাদের আগেই বলেছি যে চেতনা স্তর অনুযায়ী, চিন্তন মনন অনুযায়ী মানুষের ধ্যান ধারণা হবে, বিলিফ সিস্টেম হবে এবং বক্তব্য হবে। অনেক বিতর্ক, অনেক কন্ট্রোভার্সি, অনেক দ্বন্দ্ব চলছে, এখনো চলবে। নানান রকম রাজনৈতিক আলোচনা, কোন দল উপস্থিত থাকবে, কাকে আমন্ত্রণ পাঠানো হয়েছে, কাকে আমন্ত্রণ পাঠানো হয়নি, কাকে ভালোভাবে প্রপারলি প্রোটোকল এটিকেট মেনটেন করে পাঠানো হয়েছে, কাকে দুচ্ছাই করে পাঠানো হয়েছে, নানান রকম আলোচনা হবে। কারণ সবাই এটা পাবে না, দিস ইজ নট ফর এভরিওয়ান।
আমি বারবার একটাই কথা বলি, যে প্রারব্ধ রেডি, যার সময় হয়েছে, যে কৃপার পাত্রতা তৈরি করেছে, তার জন্যই কিন্তু কৃপা অ্যাভেলেবল। তো সমস্ত এই আমাদের লৌকিক নানান রকম কনসিডারেশনস, চিন্তা ভাবনা, তর্ক বিতর্ককে পিছনে ফেলে, সেটিং অ্যাসাইড, এই এনার্জিকে জীবনে গ্রহণ করুন, এই এনার্জিকে জীবনে প্রবেশ করতে দিন, তবেই কিন্তু জীবনে একটা বিশেষ পজিটিভিটি আসবে। আজকে আমরা রাশি নক্ষত্র অনুযায়ী আলোচনা করলাম। আগামী ভিডিওতে আমরা লগ্ন বেসড প্রথম ঘর থেকে দ্বাদশ ঘর, ফার্স্ট হাউস টু 12th হাউসের সঙ্গে কোন কোন শ্লোক কানেক্টেড, ফার্স্ট টু 12 হাউসের যে সমস্যাগুলো আসে, যে কারকতাগুলো আছে, যে সিগনিফিকেন্সগুলো আছে, সেখানে যদি আপনারা ডিফিকাল্টি ফেস করেন, সেইগুলো আমি ভিডিওতে আলোচনা করার সময় আমি আপনাদের একটু উল্লেখ করব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কোন হাউসের সমস্যা হচ্ছে। কারণ অনেকেই আপনারা, বেশিরভাগ মানুষই আপনারা জ্যোতিষ অনুরাগী, অ্যাস্ট্রোলজি, নিজেদের হরস্কোপ সম্বন্ধে অনেকটাই আইডিয়া রাখেন, কিন্তু তার মধ্যেও বহু দর্শক আছেন দে ডোন্ট হ্যাভ অ্যান আইডিয়া। তো শুধু প্রবলেমটা জানলে, জীবনের সমস্যাটা জানলে আপনারা ইউ উইল বি এবল টু আইডেন্টিফাই, আর একটা ওই কনসার্ন কানেক্টেড শ্লোকটাকে আপনারা জীবনে ব্যবহার করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। তো আগামী ভিডিওতে আমরা আরও স্পেসিফিক হয়ে গিয়ে, আজকে আমরা যেরকম রাশি আর নক্ষত্রটাকে আলোচনা করলাম, আগামী ভিডিওতে আমরা 12টা ভাবের লগ্ন থেকে, লগ্ন দ্বিতীয় তৃতীয় থেকে দ্বাদশ ভাবের কোন কোন শ্লোক বিষ্ণু সহস্রনামে আমরা ব্যবহার করব, যাতে আমাদের সমস্যাগুলো সমাধান হয় এবং আমরা এই বিষ্ণু এনার্জিকে ইউটিলাইজ করতে পারি। এখন 2024-এর 22শে জানুয়ারির পর থেকে দ্য বিষ্ণু এনার্জি প্রবলভাবে অ্যাক্টিভ হবে। টেক ইট অর লিভ ইট, চয়েস ইজ ইয়ার্স। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।